দিনের শৈত্যপ্রবাহে বিপর্যস্ত লালমনিরহাটের জনজীবন। লালমনিরহাটে গত 3 দিনের শৈত্যপ্রবাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সঙ্গে হিমেল হাওয়া বয়ে যাচ্ছে জেলার উপর দিয়ে। তীব্র শীতে দুর্ভোগে পড়েছে এই জেলার খেটে খাওয়া হাজার হাজার মানুষ। অন্যদিকে লালমনিরহাট রেল স্টেশনে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধ ঠান্ডাজনিত কারণে মারা গিয়েছেন, তবে তার পরিচয় শনাক্ত করতে পারেনি কালীগঞ্জ থানা পুলিশ। আজ শুক্রবার 3 জানুয়ারি 2025 লালমনিরহাটে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.5 ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত বুধবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 10.5 ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বাড়ছে স্থানীয় হাসপাতালগুলোতেও। শীতের দাপটে গ্রাম অঞ্চলের অনেকেই খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীত বস্ত্রের অভাবে কষ্ট করছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। বেশি কষ্টে আছেন জেলার তিস্তা ও ধরলাচরের লোকজন। এই বিষয়ে দেশের জনপ্রিয় গণমাধ্যম কালবেলাকে কুড়িগ্রাম রাজারহাট আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার বলেন, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় আজ সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস। কালবেলার তথ্য মতে চলতি মাসে শীতের তীব্রতা বেড়ে যেতে পারে বলেও জানান তিনি। এই বিষয়ে গণমাধ্যম কর্মীদের লালমনিরহাট জেলা প্রশাসক রকিব হায়দার বলেন, জেলার বিভিন্ন স্থানে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে। আনিসুল ইসলাম রাজীব, আপডেট নিউজ, অনলাইন ডেস্ক, লালমনিরহাট।